মুখুজ্জে পরিবার বেশ ধনবান বনেদি পরিবার। ছেলেমেয়েরা সবাই বিদেশে পড়ালেখা করে। বাড়িতে মুখুজ্জে মশাই আর গিন্নিমা এই দুজনই থাকেন। আর থাকে তাদের অনেক দিনের পুরাতন কাজের মেয়ে হরিদাসী, তার ছোট্ট 1 বছরের বাচ্চা বিন্তি। হরিদাসী সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে রাত্রে বাড়িতে ফিরে যায়। তার স্বামী হারান মারা যাওয়ার পর থেকেই মুখুজ্জে বাড়িতে সে কাজ নেয়। এভাবে কাজ করতে করতে বহু বছর কেটে যায়। বিন্তি আস্তে আস্তে 7-8 বছরে পা দেয়। একদিন মুখুজ্জে গিন্নিমা অসুস্থ হয়ে পড়েন। মুখুজ্জে মশাই হরিদাসীকে বলে, তুই তাড়াতাড়ি করে গিন্নিমাকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে আয়। হরিদাসী বলে, ঠিক আছে বাবু কর্তা, হাতের কাজগুলো সেরে নিয়ে যাচ্ছি। তারপর তারা দুজনে হসপিটালে চলে যায়। বাড়িতে মুখুজ্জে মশাই একা ছিল। হঠাৎ তার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। সে 8 বছরের বিন্তিকে ডেকে বলে, বিন্তি এদিকে আয় তো। বিন্তি বলে, জি দাদু। বলে, শোন, আমার মাথাটা খুব ব্যথা করছে, তুই আমার মাথাটা টিপে দিবি? বিন্তি খুশি খুশি মুখুজ্জে মশাইয়ের মাথাটা টিপে দিতে বসে। কিছুক্ষণ পরে মুখুজ্জের ঘাড়ে শয়তান চেপে বসে। সে সেই ছোট্ট 8 বছরের বাচ্চাটির উপর তার লালসা মিটিয়ে নেয় এবং সেই কষ্ট সহ্য করতে না পেরে বিন্তি মারা যায়। মুখুজ্জে কোনো কিছু উপায় না পেয়ে বিন্তির লাশটা নিয়ে যে ভাড়ার ঘরে ফেলে আসে। তারপর সব কিছু স্বাভাবিকভাবে থাকে। হরিদাসী গিন্নিমাকে ডাক্তারখানা থেকে নিয়ে আসে। আসার পরে সে হাতের কাজগুলি সেরে নেয় এবং বলে, কর্তা আমার বিন্তি কোথায়? মুখুজ্জে বলে, ও তো ভাড়ার ঘরের দিকে খেলছিল, আমি বলতে পারবো না, তুই খুঁজে নেয় তোর মেয়েকে। হরিদাসী চলে যায়, তার মেয়েকে খুঁজে না পেয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে কোথাও খুঁজে পায় না। সে আবার ফিরে আসে, এসে বলে, কর্তা আমার মেয়েটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মুখুজ্জে বলে, তোকে বলেছিলাম না ভাড়ার ঘরে সে খেলছিল। ভাড়ার ঘরে সত্যি যায় হরিদাসী, যে দেখে তার মেয়েটি পড়ে রয়েছে, মুখটি পুরো কালো হয়ে গেছে বিষে। সে চিৎকার করে ওঠে, গিন্নিমা গো, দৌড়ে আসেন। সে গিন্নিমা ছুটে যায়, মুখুজ্জেও ছুটে যায়। মুখুজ্জে যেই বলে, হরিদাসী তোর মেয়ে নিশ্চয় কারোর সঙ্গে কিছু করেছিল, দেখ কেউ বিষ খাইয়ে তোর মেয়েকে মেরে ফেলেছে। গিন্নিমা চমকে ওঠেন। তিনি তার স্বামীর মুখের দিকে তাকান, কিছু টাচ করতে পারেন কিন্তু চেপে যান। হরিদাসী চিৎকার করে গগনবিদারী আওয়াজ তুলে চিৎকার করে কান্না করে তার মেয়ের জন্য, কারণ তার দিনকুলে কেউ ছিল না সন্তান ছাড়া। অনেকক্ষণ কান্নাকাটির পর গিন্নিমা হরিদাসীর মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দেন এবং বলেন, শোন হরিদাসী, দিনকুলে তোর কেউ নেই, বাচ্চাটা চলে গেছে। এখন যদি তুই থানা পুলিশ করতে যাস, বাচ্চাটাকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করবে ওরা। তার চাইতে এক কাজ কর, থানা পুলিশ করতে গেলে তোরও বাচ্চাটার কষ্ট হবে, আমাদেরও মান সম্মান যাবে। তার চাইতে আমি তোকে একটা মোটা অঙ্কের টাকা দিই, তুই এটা নিয়ে শহরে চলে যা, ভালোভাবে জীবনযাপন করতে পারবি, আর বিন্তিকে আমরা এখানে দাফন করে দিই। হরিদাসী অনেক কান্নাকাটি করে, তারপর কিছুটা সময় পরে শান্ত হয়। তারপর অনেক চিন্তা করে, তারপর ভাবে, গিন্নিমা কথাটা ঠিকই বলেছে, আমি তো আর আমার মেয়েকে ফিরে পাবো না। অযথায় আমার মেয়ের শরীরটা কেটে ক্ষতবিক্ষত করাচ্ছে, এটাই ভালো। কিন্তু তারা যখন লাশটা তুলে নিয়ে, মুখুজ্জের চাকর যখন লাশটা তুলে নিয়ে যায় মাটিতে পুঁতে দেওয়ার জন্য, তখন দেখে লাশটার চারিদিকে লাল পিঁপড়েতে ছেয়ে গেছে। সে তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে লাল পিঁপড়েগুলো সরিয়ে দিয়ে লাশটা নিজে পুঁতে দিয়ে আসে বাড়ির পেছনে। সেদিন পার হয়ে যায়। মুখুজ্জে মনে করে সব কিছু চুকে বুকে গেল। ইমা অনেকগুলো টাকা দিয়ে হরিদাসীকে বাড়ি থেকে বিদায় করে দেয়। হরিদাসী চলে যায় কাঁদতে কাঁদতে। এরপর মুখুজ্জে মশাই যেখানে শুতে যায় সেখানে লাল পিঁপড়ে, খেতে যায় সেখানে প্লেট ভরা লাল পিঁপড়ে, যেখানে যায় সেখানে পিঁপড়ে তার পিছু ছাড়ে না। এমনকি সে কাচারি ঘরে বসতে যায় মানুষজনের সঙ্গে, সেখানে সবাই আছে, তার চেয়ার পুরা লাল পিঁপড়েতে ভরে যায়। আস্তে আস্তে সে বদ্ধ উন্মাদের মতো হয়ে যায়। সে শুতে যায় বিছানায়, বালিশ ভরা তার লাল পিঁপড়ে, কানের মধ্যে লাল পিঁপড়ে, তার পুরা শরীরে লাল পিঁপড়ে। অবশেষে সে পিঁপড়ের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে তার পাপের প্রায়শ্চিত্ত করে।